Nicktoons Cartoon Series. আরে কি গো, কি করছো? কাজ রেখে একবারটি এদিকে এসো তো, একটু কথা বলি। আরে দেখতে পাচ্ছ তো কাজ করছি, তাও এতবার করে ডাকছো কেন? কাজ শেষ হলে তো আমি নিজেই আসতাম। আহা, রাগ করছো কেন? অনেকদিন তো ঠিকমতো তোমার সাথে কথা বলতে পারিনি, তাই ডাকছিলাম। ঠিক আছে, বলো কি বলছো। তাড়াতাড়ি বলবে কিন্তু, কাজ আছে আমার। বলছিলাম যে তোমার বাবা মার জন্য তো আমি সেরকম কিছু করতে পারিনি, দেখে শুনে রাখা ছাড়া। তাই একটুখানি টাকা জমেছিল, ভাবলাম যদি কোথাও ওনারা ঘুরতে যান। সে নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না। আমার বাবা মা মোটেই ওরকম নয়, তারা সব সময় চায় তাদের মেয়ে ভালো থাকুক। তুমি যাই বলো, ঘর জামাই হয়ে থাকি, পাড়ার লোকে চারটে কথা তো বলবেই। সেগুলো কি তোমার বাবা মার খারাপ লাগবে না? বাবা মায়ের যদি খারাপ লাগতো তারা তো তোমাকে এসেই বলতো নাকি? তারা কখনো এই কথাগুলো বলতে পারে? আমি তো তাদের জামাই হই নাকি? ঠিক আছে, ছাড়ো এসব কথা। তুমি আজকে ফেরি নিয়ে বেরোবে না? হ্যাঁ, যাবো তো, একটু পরেই বেরোবো। আজকে ফিরতে দেরি হবে একটু। কেন? দেরি হবে কেন? অন্যদিন তো তাড়াতাড়ি চলে আসো, তাহলে আজকে কেন দেরি হবে গো? আজকে ভাবছি আরো দুটো পাড়া বেশি করে ফেরি করব। একটু বেশি রোজগার তো হবে। ঠিক আছে, কিন্তু যা করবে নিজের শরীর বুঝে করবে। শরীর যতটুকুনি পারবে ততটুকুনি করো, তার বেশি করতে যেও না। ঠিক আছে, ঠিক আছে, আমি তাহলে এবার বেরোই। হ্যাঁ, দেরি করে লাভ নেই তো। আরে হেমলতা, এইদিকে এসো তো। সেই কখন থেকে ডাকছি তোমাকে। কি বলছো? এত ডাকাডাকির কি আছে গো? বাইরেই তো ছিলাম আমি। বলছি যে বড় জামাই বাইরে বেরিয়েছে নাকি বাড়িতেই আছে? না, দেখলাম এইমাত্র বাইরে বেরিয়েছে। বললো তো আজকে ফিরতে দেরি হবে। কেন, কিছু হয়েছে নাকি? আরে আর বলো না, বড় জামাই ঘর জামাই হয়ে থাকে বলে পাড়ার লোকেরা কত কথা বলে, কত কথা আমাকে শুনতে হয়। হ্যাঁ, আমাকেও তো বলে যে বড় জামাই কেন ঘর জামাই হয়ে থাকে, নিজেদের ঘর বাড়ি নেই, সেখানে গিয়ে থাকতে পারে না। আরে আমাকে তো আজকে একটা দাদা প্রশ্নই করে ফেললো যে তোমার ছোট মেয়েটা এত ভালো ঘরের বিয়ে দিয়েছো, তা শহরে বিয়ে দিয়েছো, তা বড় মেয়েটার কেন এমন হয়েছে যে ঘর জামাই করে রাখতে হচ্ছে? বলো তো, কি অপমানজনক কথা। আর কি পরিবর্তন করা যাবে বলো তো? যেটা হয়েছে সেটাই তো আমাদের মেনে নিতে হবে। হ্যাঁ, সেটাই। আর অন্যদিকে ছোট মেয়েটার তো কোনো খবরই নাই। সে যে কেমন আছে, কি করছে, কিছুই তো জানি না। সে শহরে আছে, ভালোই থাকবে। ওকে নিয়ে আমার কোনো চিন্তা নেই। ভালো একটা ছেলের হাতে তুলে দিতে পেরে আমি নিশ্চিন্তে আছি। তা যা বলেছ। আচ্ছা, ঠিক আছে, আমি একটু বাইরে থেকে আসি। হ্যাঁ, অনেকক্ষণ হলো তো বসে আছি। তোমার বাপু এই বাইরে যাবার অভ্যেসটা আর গেল না। আর কি বলবো বলো, বাইরে থেকে একটু ঘুরে এলে মনটা ভালো লাগে। কি গো, তুমি বাড়ি চলে এসেছো? এই যে বললে দেরি হবে আসতে, তাহলে এত তাড়াতাড়ি আসলে যে? তাড়াতাড়ি সব বিক্রি হয়ে গেল, তাই তাড়াতাড়ি চলে এলাম, বুঝলে। তা বেশ ভালোই হয়েছে, খেয়ে নেবে চলো তাহলে। হ্যাঁ, তা তো বেশ ভালোই হয়েছে, না হলে সেই ঠান্ডা ভাতগুলো খেতে হতো এসে। হ্যাঁ সেই, আমি সেই কখন থেকে তোমার জন্য বসে থেকে থেকে এই খেলাম। আগে জানলে একটু বসেই যেতাম, একসাথে খাওয়াটা হতো। আচ্ছা, যেটা হয়নি সেটা নিয়ে ভেবে আর কিছু হবে? বাবা মায়ের খাওয়া হয়ে গেছে? হ্যাঁ গো, খাওয়া হয়ে গেছে, একসাথেই তো খেলাম। মা আজকে তোমাকে খুঁজছিল, কিছু মনে হয় হয়েছে জানো। ও হয়তো কিছু দরকার ছিল তাই খুঁজছিল। ঠিক আছে, আমি পরে জিজ্ঞাসা করে নেব। ঠিক আছে, তুমি এখন হাত পা ধুয়ে এসো, জামা কাপড় পাল্টে এসো। আমি ততক্ষণে খাবার বাড়ছি তোমার জন্যে। আচ্ছা, ঠিক আছে, আমি গেলাম। আরে কি হলো গো তোমার? খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে, এসো তাড়াতাড়ি। কখন থেকে বসে আছি। এই তো এসে গেছি। এই দাও দেখি, খাবার দাও। খেয়ে নিয়ে একটা জোর ঘুম দিতে হবে।
আর কিছু লাগবে তোমার? তোমাকে দিয়ে তাহলে আমি একটু মায়ের ঘরে যাব। না না, আমার কিছু লাগবে না, তুমি যেতে পারো। আচ্ছা, তাহলে আমি গেলাম গো। তোমার কিছু লাগলে আমাকে ডাকবে, কেমন? আচ্ছা বাবা, ডাকবো, তুমি যাও। মা, ও মা, কোথায় তুমি? কি করছো? কিছু সাহায্য করে দেবো নাকি? আরে এই তো আমি, বল না কি দরকার? জামা কাপড়গুলো সব গুছিয়ে রাখছিলাম। না না থাক, কোনো সাহায্য করতে হবে না। কেন তুমি একা একা করছো? আমি করে দিই না, তাড়াতাড়ি হয়ে যাবে তোমার। জামাই বাড়ি ফিরেছে? কখন ফিরলো রে? খেতে দিয়েছিস? হ্যাঁ মা, বাড়ি ফিরেছে অনেকক্ষণই হলো। ওকে খেতে দিয়েই আমি তোমার কাছে এলাম। ও খাচ্ছে যখন তখন আসতে গেলি কেন? তার তো কিছু দরকারও হতে পারে। আমি সব দিয়েই এসেছি, কোনো অসুবিধা হবে না। অনেকদিন তো তোমার সাথে কথা বলা হয় না, তাই একটু এলাম। তা বেশ ভালো করেছিস মা। আয় বস, কি বলবি বল। মা, বলছি যে বোন তো অনেকদিন হলো আসে না, একবার খোঁজ নিয়ে দেখো না, যদি আসে। তোর বোনের বরের কি আর বসে থাকার সময় আছে রে? অত বড় কোম্পানিতে কাজ করে, সে কি আর কাজ ছেড়ে আসতে পারে? তার যতই বড় কোম্পানিতে কাজ করুক না মা, ছুটি তো নিশ্চয়ই পাবে। যদি আসতো, অনেক দিন হলো গেছে, তারপরে তো আর আসেনি ওরা। শহরের ব্যাপার স্যাপার আমি কি বলি বলতো? আচ্ছা ঠিক আছে, আমি একবার খোঁজ নেব এখন। এত করে বলছিস যখন তুই, একবার খোঁজ নিও মা। বোনটার জন্য মনটা ভারী খারাপ করছে গো। আশা, ও আশা, কোথায় তুমি? আরে এদিকে এসো, কথা আছে তোমার সাথে। আরে যাচ্ছি, দাঁড়াও, কাজটা সেরেই আসছি। এমন কি দরকার পড়ে গেল হঠাৎ আজকে? ডাকছি যখন দরকারি তো ডাকছি নাকি? একটু তাড়াতাড়ি এসো তো দেখি। বলো কি বলছো? কিছু হয়েছে নাকি অফিসে? না, কিছু হয়নি। বলছি, তুমি কি কোথাও ঘুরতে যাবে? কেন, হঠাৎ ঘুরতে যাওয়ার কথা এমন সময়? ছুটি পেয়েছি ওই জন্যই বললাম। তাছাড়া তুমি যদি কোথাও ঘুরতে যেতে তাহলে ঘোরাও হতো, মনটা ভালো লাগতো। তাহলে চলো না গো, অনেকদিন তো বাপের বাড়ি যাওয়া হয়নি, একটুখানি ঘুরে আসি। তাহলে চলো না, কালকে রওনা দেব। তুমি সব গুছিয়ে নাও। কিছু তো কিনতে হবে, শুধু হাতে তো আর যাওয়া যায় না। এতদিন পর যাচ্ছি। তাহলে বাজারের দিকে একবার চলো, নাকি যাওয়া যাক। যা কিনবে কিনে নিয়ে চলে আসবে তুমি। তাহলে আমি তোমাকে খাবারটা দিয়ে আমি চলে যাব। তাই করো, আমি বরং জামা কাপড়টা পাল্টে আসছি, তুমি খাবারটা তৈরি করো। আচ্ছা ঠিক আছে, আমি খাবারটা বাড়ছি। কই গো, তুমি কোথায় গেলে? ধ্যাৎ দেরি তোমার হলো। এবার এসো না, দেরি হয়ে যাচ্ছে তো। আরে এই তো এসে গেছি, কিচ্ছু দেরি হবে না। সব গুছিয়ে আনতে হচ্ছে তো, একটু তো দেরি হবেই। আচ্ছা ঠিক আছে, এবার চলো, না হলে দেরি হয়ে যাবে। ভর দুপুরে পৌঁছাবে নাকি? মোটেও ভর দুপুরে পৌঁছাবো না, ঠিকঠাক সময়ে পৌঁছে যাব। এখন গাড়িতে ওঠো তো, এতক্ষণ তো আমাকে তাড়া মারছিলে। আরে আমার কথা আমাকে আবার ফেরত দিচ্ছ? কিছু আর বলাও যাবে না তোমাকে, দেখছি। আজকে যে আমার কি আনন্দ হচ্ছে, আমি না বলে বোঝাতে পারবো না গো। কতদিন পর মায়ের কাছে যাচ্ছি, খুব ভালো লাগছে জানো। হ্যাঁ সেটাই, কিন্তু আমার খুব একটা যেতে ইচ্ছে করে না তোমাদের বাড়িতে। কেন গো, কি হয়েছে? বাবা কিছু খারাপ ব্যবহার করেছে নাকি তোমার সাথে? করে থাকলে বলতে পারো কিন্তু আমায়। না না বাবা, কিছু করেনি। তোমার জামাইবাবু সবসময় তোমাদের বাড়িতে পড়ে থাকে, কেমন একটা লাগে না? আর কি করব বলো, ওইভাবেই মানিয়ে নিতে হবে। বাবা মা তো আর দিদিকে ফেলে দিতে পারে না। তোমার জামাইবাবু তো শহরে চলে আসতে পারে, এখানে তো এত কাজ আছে। জামাইবাবু শহরে আসবে না, বাবা অনেক বুঝিয়েছিল, উনি গ্রামেই থাকবেন। কথা বলতে বলতে দেখো গ্রামে চলে এসেছি, নামতে হবে এবার। হ্যাঁ তাই তো, খেয়ালই করিনি, কতদিন পর আসছি গ্রামে। আচ্ছা নামো এখন।
মা, ও মা, কোথায় তুমি? দেখো কে এসেছে। কে ডাকছে রে এই সময়? কখন থেকে ডাকছে সেই? থামার তো কোনো নামই নেই দেখছি। আরে দরজাটা তো আগে খোলো, তবে তো বুঝতে পারবে কে এসেছে। আগে থেকেই চেঁচামেচি করছো। আরে এ তো আশার গলা। আশা এসেছে নাকি? এতক্ষণে তাহলে বুঝতে পেরেছো? আরে ঢুকতে তো দাও এবার। সে কখন থেকে বাইরে দাঁড়িয়ে আছি। তা তুই যে আসবি একবার বলে আসবি তো। এই রকম ভাবে এলি। আগে জানলে তোর বাবাকে দিয়ে একটু বাজার তো করাতে পারতাম ভালো করে। আরে আগে বলে দিলে তোমাকে চমকে দেব কি করে? তোমাকে চমকে দেব বলেই তো কিছু বলে আসিনি তোমাদের। তা বেশ ভালোই করেছিস। সত্যি রে, কদিন ধরে তোকে দেখতে ভারী ইচ্ছা করছিল। এই তো মা, আমি চলে এসেছি। এবার তুমি মন ভরে আমায় দেখে নিও। কেউ তোমাকে আটকাবে না। হ্যাঁ, তাই তো। সে তো দেখবই। কতদিন পর তুই এলি বলে কথা। আচ্ছা মা, বাবা কোথায়? এসে থেকে তো দেখতে পাচ্ছি না। সে কি আর ঘরে থাকার মানুষ? সকালবেলায় বেরিয়ে গেছে, ফিরে পড়বে এবার। আচ্ছা মা, দিদি কোথায়? এসে থেকে দেখতে পাচ্ছি না তো ওকে। তোর দিদি মনে হয় ওই দিকে গেছে, চলে আসবে এখনই। আচ্ছা ঠিক আছে, এলে কথা বলবো না হয়। বাবা, তুমি এসেছো? সে কখন থেকে তোমার জন্য বসে আছি। বাজার করতে গিয়ে দেরি হয়ে গেল, দেখ না। তোরা যে আসবি একবার বলে আসবি তো বাপু। কেন গো, তোমার ভালো লাগেনি আমরা এসেছি বলে? তুমিও বলছো, মাও বলছে। ভালো কেন লাগবে না? কিন্তু বলে আসলে একটু তো আয়োজন করতে পারতাম, বল। আরে কিচ্ছু আয়োজন করতে হবে না। নিজের মেয়ে বাড়িতে এসেছে, এতে আবার আয়োজন কিসের গো? জামাইটা এসেছে, তার জন্য তো একটু কিছু করতে পারতাম। এতদিন পরে এলো জামাই। আরে আছি তো এখন কদিন, খাওয়াবে এখন পরে, কোনো চিন্তা করতে হবে না। কেমন আছো বাবা, ভালো আছো তো? আর কাজ ঠিকঠাক করে চলছে তো? হ্যাঁ বাবা, ভালো আছি। কাজ ঠিকঠাক করেই চলছে। তা আপনার শরীর কেমন আছে? এই তো বাবা, ভালোই আছি। আর বয়স তো হলো, বুঝতেই পারছো, আর কাজ করবার সামর্থ্য নেই। হ্যাঁ, সে তো বুঝতে পারছি। বড় জামাইবাবু তো কাজ করে, সে তো আপনাদেরকে খাওয়াতে পারে। সামান্য ফেরি করে কত টাকাই বা উপার্জন করে বলো, যে আমাদেরকে আবার খাওয়াবে? আর নিজেদেরটাই টেনে টুনে চলে যায়। তা বাবা, আপনার জমি কেমন চলছে? ফসল ফলেছে এবারে ভালো? ফসল তো ভালোই ফলেছে, জমিও ভালোই চাষ হয়েছে। আর লাভ মনে হচ্ছে এবারে অনেকটাই হবে। বাহ, বেশ ভালো। আচ্ছা বাবা, তা হঠাৎ করে এলে যে, কিছু হয়েছে নাকি? না না বাবা, কিছুই হয়নি। ওই অফিস থেকে ছুটি পেয়েছি কয়েকটা দিনের, তাই ভাবলাম একটু ঘুরে আসি। তা বেশ ভালো করেছো। অনেকদিন মেয়েটাকেও দেখিনি। হ্যাঁ বাবা, আপনাদের মেয়েটাও তো আপনাদের জন্য মন খারাপ করে। ওই জন্যই আরো নিয়ে এলাম আর কি, মানে। আচ্ছা আচ্ছা বাবা, চলো চলো, এবার খেয়ে নেবে, চলো। অনেকক্ষণ তো গল্প হলো। হ্যাঁ, আমারও খুব খিদে পেয়ে গেছে, চলুন চলুন। ঠিক আছে বাবা, চলো। আশা, এই আশা, চন্দনকে ডাক, খেতে বসবে তো। মা, ও তো বাবার সাথে গল্প করছে। দাঁড়াও, ডেকে আনছি। হ্যাঁ, তুই গিয়ে ডেকে আন, খাবার জুড়িয়ে যাবে যে না হলে। ওই যে মা, বাবা চলে এসেছে তোমার জামাইকে নিয়ে। আমাকে আর যেতে হবে না তাহলে। হ্যাঁ রে মালা, থালাটা বার তাড়াতাড়ি, জামাই তো চলে এলো। হ্যাঁ মা, আমি বাড়ছি। আশিস, আজকে তোমার ফেরি কেমন হলো? লাভ হচ্ছে তো ব্যবসাতে? হ্যাঁ বাবা, আজকে ভালোই ফেরি হয়েছে, লাভ হচ্ছে ব্যবসাতে, ভালোই ভালোই, মানে ভালোই হচ্ছে আর কি। মা, রান্নাগুলো খুব ভালো হয়েছে। কতদিন পর এমন ভালো রান্না খাচ্ছি। আচ্ছা বাবা, তোমাকে আর একটু খাবার দিই, নেবে তো? না না মা, আমাকে আর কিছু দিতে হবে না। আপনি বরং জামাইবাবুকে জিজ্ঞাসা করুন কিছু লাগবে কিনা। এত খাটাখাটনি করে বাইরে থেকে এসেছে।
না না, আমার কিছু আর লাগবে না, এটাই আমার হয়ে যাবে। ওর লাগলে ও চেয়ে নেবে, ওকে নিয়ে তোমাকে ভাবতে হবে না বাবা, তুমি খেয়ে নাও। মা, আমার খাওয়া হয়ে গেছে, আমি উঠলাম। হ্যাঁ, একটু ঘুমাতে হবে। আচ্ছা, যাও বাবা। কি গো, তুমি এমন তাড়াতাড়ি উঠে চলে এলে যে? ঠিকঠাক করে খেলেও না তো। কি আর করব বলো, তোমার বাবা মার কাঁধে আমি এই একটাই তো বোঝা হয়ে আছি, তাই না? এমন করে বলছো কেন? কিছু হয়েছে নাকি? সব সময় কি কিছু হতেই হবে নাকি? আরে ব্যবহারেও তো বোঝা যায় নাকি? তুমি খেতে বসার ঘটনার কথাটা বলছো তো? ও হয়তো একটু ভুল হয়ে গেছে, বাদ দাও না এসব। না মালা, এটা সামান্য ঘটনা নয়। আমি ঘর জামাই থাকি বলে আমার কোনো দামই নাই, বুঝলে? আচ্ছা, আমি মাকে বুঝিয়ে বলবো যে তোমার মায়ের কথাতে খারাপ লেগেছে। কিছু বলতে হবে না তোমাকে, বকো না। আচ্ছা বেশ, তুমিই বলো তো, বোনেরা আর কটা দিনই বা আসে? তুমিই তো বাবা মার দেখভাল করো নাকি? এটাই তো বলছি যে আমি না হয় ছোট জামাইয়ের মতো এত বড় লোক নয়, কিন্তু তোমার বাবা মায়ের সমস্ত দেখাশোনা তো আমিই করি, নাকি? আচ্ছা ঠিক আছে, এত মন খারাপ করে না, মা হয়তো কথাটা বুঝে বলেনি গো। মা যথেষ্ট কথাটা বুঝে বলছে, আমি অতটা বোকা নই। আচ্ছা বাদ দাও না এসব, মা বাবা বলেছে এই বলে বাদ দিয়েই দাও না। সেটাই তো করি মালা, কিন্তু আজকে বড্ড খারাপ লেগেছে। ঠিক আছে, তুমি ঘুমাও এখন একটু। হ্যাঁ রে বন্ধু, তা হঠাৎ আমাকে ডেকে পাঠালি যে কিছু দরকার নাকি? হ্যাঁ, না রে, কিছু দরকার নেই, এমনি তোকে ডেকে পাঠালাম, ভালো লাগছিল না বলে। কেন, কিছু হয়েছে নাকি আবার বাড়িতে? হ্যাঁ, কি আর বলি বল। হ্যাঁ, জানিস তো ঘর জামাই থাকি, কোনো দামই নেই কারোর কাছে। দেখলাম তো তোদের ছোট জামাই এসেছে, ওই নিয়ে কিছু হয়েছে নাকি? ঠিকই ধরেছিস, ওই নিয়েই হয়েছে। কাকু কাকিমা কিছু বলেছে নাকি? ছোট জামাই শহরের বড় কোম্পানিতে কাজ করে, তার জন্য তো সব ব্যবস্থা আলাদা হবে, আর আমি তো সামান্য ফেরি করে দিন কাটাই, তাই দামই নেই আমার। বড় কোম্পানিতে কাজ মানে কি ভালো কাজ নাকি? হ্যাঁ, তুই মানুষ হিসেবে কত ভালো সেটা তো দেখতে হবে। দুনিয়াটা এখন পয়সায় চলে সবুজ, টাকা ছাড়া এই দুনিয়ায় কিছু হয় না। তা যা বলেছিস, এখন দুনিয়া পয়সা দিয়েই চলে। আচ্ছা, এবার উঠলাম রে, একটু দোকান হয়ে বাড়ির দিকে যাব। ঠিক আছে, কিন্তু মন খারাপ করিস না, দেখবি সব ঠিকঠাক হয়ে যাবে। আচ্ছা রে, ঠিক আছে, তাই যেন হয়। কি রে মালা, কিছু বলবি নাকি? হ্যাঁ বাবা, বলবো বলেই তো এসেছি। হ্যাঁ বল, কি বলবি? আমাকে আবার বাইরের দিকে বের হতে হবে। আচ্ছা বাবা, আমরা যে এখানে আছি তাই নিয়ে কি তোমাদের কোনো সমস্যা হচ্ছে? হলে বলতে পারো, আমরা কিন্তু চলে যাব। না না, তা হতে যাবে কেন? তোমার কথাবার্তা তো সেই রকমই লাগলো মা। আচ্ছা তোমরাই বলো, আমার বর কি তোমাদেরকে দেখে রাখেনি? হ্যাঁ, অবশ্যই রেখেছে। তাহলে এক চোখামি কেন তোমাদের? তোমার ছোট জামাই শহরে থাকে, কোনো দেখাশোনা করে না তোমাদের, কিন্তু তোমার বড় জামাই তো গ্রামে থেকেই তোমাদের দেখাশোনা করে, তোমাদের সব বিপদে আপদে পাশে থাকে। বুঝতে পেরেছি রে মা, হয়তো আমার দুপুরবেলার কোনো কথাতে জামাইয়ের খারাপ লেগেছে। না মা, শুধু এইটুকু তোমাকে বলার যে টাকা দিয়ে সবসময় মানুষকে বিচার করো না। তোমার জামাই গরিব হতে পারে, কিন্তু তার মনটা বড় ভালো গো। হ্যাঁ রে মা, আমরা বুঝতে পেরেছি আমাদের ভুলটা, আমরা হয়তো টাকার বিচারে দুই জামাইকে ভাগ করে ফেলেছিলাম। সত্যি তার গুরুত্ব আমরা বুঝতে পারিনি, ক্ষমা করে দিস মা। না না, তোমরা যে বুঝতে পেরেছো এটাই অনেক। না রে, তোর কথায় ভুল নেই, ভুলটা ছিল আমাদের, যেটা আর কোনো দিন হবে না রে, কোনো দিন হবে না।